আসসালামু আলাইকুম। জুয়েল, পানি দেওয়া শেষ হয়েছে? বকর, এই লাইন মানে ওই লাইন? ও গ্রাফটিং এর জায়গাতে একটু না কম দিও, লাগলে ওখানে পানি দেওয়ার দরকার নাই। চিলি পিঙ্ক আর চিলি রেড ডাবল গ্রাফটেড, এগুলো সব গত গত বছরের। আসসালামু আলাইকুম। জি, আপনারা কেমন আছেন? কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন আর কি। আর আমি একদমই আজকে ভুলে গেছিলাম, আজকে সারাদিন একটা ভিডিওর কাছে নতুন করে একটা ভিডিও দিচ্ছি, যার কারণে সেই ভিডিওটা নিয়ে আজকে ব্যস্ত ছিলাম। একদিন 2 দিন সপ্তাহে আমার সম্পর্কে হয়তো অনেকে জানে, তারপরে যারা নতুন তাদের জন্য বলি। আমি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে আইটিতে জব করি, বগুড়া ব্রাঞ্চে। হ্যাঁ, আমি হেড অফিসে ছিলাম। বগুড়াতে আসার পর 2022 সালে আমার বগুড়া ট্রান্সফার হয়। বগুড়া ট্রান্সফার হওয়ার পরে তারপর থেকে আমি আসলে এই আমার বিজনেসটা এটা আমার শুরু করি আর কি। আর এটার স্টার্টিংটা একটু মজার, অনেকে হয়তো বা জানে, অনেকে জানে না। আমার একটা এখানে অফিস আছে, এই যে সামনে বিল্ডিংটা। আর খুব শীঘ্রই আমার যে ওপরের যে শেডটা আছে, সেই শেডের পাশে দুইটা রুমের একটা আলাদা করে একটা সাইড করে কনস্ট্রাকশন করা হইতেছে। আমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। জানুয়ারি 1 তারিখে আমরা সুইচ করব, মানে আমাদের নিজস্ব স্থাপনায় আমাদের হলো যে অফিসটা শিফট করা হবে। আচ্ছা, আমার নিজের সম্পর্কে বলি। আমি যখন এই বগুড়াতে আসা হয়, মেইনলি আমার প্ল্যানিং ছিল আমি একটা সফটওয়্যার ফার্ম দিল। কম্পিউটার ইঞ্জিনিয়ার মানুষ তো, আমি আমার ছোট ভাই দুইজন মিলে সফটওয়্যার ফার্ম দেওয়া হয়। সফটওয়্যার ফার্মের নাম দেই ইনডেন্স। সেটার ওয়েবসাইট অফিস টফিস ছেলে পেলে সবগুলোই নেওয়া হয়েছিল। নেওয়ার পরে পাশাপাশি আমাদের এই ছোট্ট প্লান্টেরিয়ার ছোট্ট একটা ডারাজ স্টোর ছিল, সেই স্টোরে টুকটাক সেল হইতো। যেহেতু অফিসের কাজের মধ্যে ওটা একটু হ্যাম্পারিং হয়, তার জন্য প্লান্টারের উদ্দেশ্য করে, মানে অফিসটাকে ওটা যেন আমাদের না সময় দিতে হয়, সেই জন্য ওকে আলাদা করে অ্যাসাইন করা হচ্ছে। তোমার যে অর্ডারগুলো আসবে সেটা ভালোই অর্ডার আসতো, তখন অর্কিড বেস ছিল তো। আর তখন তো 7 দিন 8 দিনে ডেলিভারি হয়, যার কারণে কিছু হেভি ভ্যারাইটিগুলো। জি, জি আপু, ভালো আছি। আপনি খুলনা থেকে? আর আর সবার একটু আপনারা একটু মেসেজ করে যান, আর আমি আমার গল্পটা শেষ করি মাঝখান থেকে। আপনি একটু মেসেজ করে যান কে কোথায় থেকে। তারপরে পরবর্তীতে দেখা যায় যে বগুড়াতে স্টাডি করা হইলো। দেখা গেল যে বগুড়ায় আসলে সফটওয়্যার মার্কেটটা অত ভালো না। সফটওয়্যার মার্কেটে সবাই এখানে কম রেটের মধ্যে সফটওয়্যার পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, প্লাস হলো যে একটা সফটওয়্যার যে খরচ হবে একটা ফুল একদম প্রত্যেকটা মডিউল ওয়াইজ করতে গেলে যে পরিমাণ খরচ হবে, সেই খরচে আসলে বগুড়াতে হবে না। তখন আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম যে আসলে এত কিছু করলাম, কি করা যায়, দেখা যাক। তারপর পরবর্তীতে আস্তে ধীরে মানে হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু সবকিছু আছেই, আমরা একটু এই প্লান্টেরিয়ার দিকে ফোকাস করি। প্লান্টেরিয়ার তখন পেজ খোলা হইলো। পেজ খোলার ওই বছরে আমার মনে হয় যে আমরা নভেম্বরে না সেপ্টেম্বর অক্টোবর এইরকম টাইমে আমার ওই নতুন প্রথম পেজটা যেটা খোলা হয়, সেটা আমার ছোট ভাই খুলে ওর অ্যাকাউন্ট থেকে। তো খোলার পরে তারপরে দেখা যায় যে ওখান থেকে সেল ভালোই আসতেছে। তখন আমাদের প্রথম ছিল, আমরা বগুড়া যেটাতে সবচেয়ে বেশি ফেমাস, সেটা হলো যে স্ট্যাম্প চারা, যেটা হলো যে শীতকালীন যে সিজনাল, যেহেতু ছোট ছোট চারা, প্লাস হলো যে গোলাপ, এই দুটাই আমি শুরু করলাম। তো স্ট্যাম্প চারাতে অনলাইনে ডেলিভারিতে অনেক বড় ঝামেলা ওই বছর ফেস করছি। অনেক টাকা আমি মানে ডেলিভারি করার পরে অনেক টাকা রিফান্ড করছি। এমনকি মোটামুটি চারা 30-40% ড্যামেজিং ছিল আর কি। কিন্তু আমি মোটামুটি সবাইকে 100% টাকা রিটার্ন করছি আমি ওই প্রথম বছর। যারা নক করছে তাদেরকে করছি, যাদেরকে আমার মনে হয়েছে তাদেরকে করছি, কিন্তু অনেকে হয়তো বা নক করে নাই।
আমি ডিরেক্টলি স্বীকারই করবো, অস্বীকার করার এখানে কোনো কিছু নাই। অনেকে হয়তো বা নক করে নাই, তাদেরকে হয়তো বা সুযোগ পাই নাই আর কি। তো তারা যদি হয়ে থাকে, তারা যদি এই অনলাইনে কেউ থেকে থাকে, অবশ্যই আমাকে ইয়ে করবেন। যে কোনো অর্ডারের ক্ষেত্রে আপনাকে আমি সেটুকু একটু অ্যারেঞ্জ করে দিব, যেন ওই টাকাটা যেন আমি আপনাকে ইয়ে করে দিতে পারি। কারণ ভাই মরতে তো হবে, একদিন তো ওপর হিসাব দিতে হবে। কেন আপনার টাকা আমি 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 আত্মসাৎ কিংবা নষ্ট করে ক্ষতি করব, এটা আমার পছন্দ না আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি প্রোডাকশন হাই স্কেলে প্রোডাকশন করতেছি, আমার কাছে 2, 4টা 5টা 10টা চারা কোনো ব্যাপার না। কিন্তু কিছু ইথিক্স আছে, চাইলে আমি কাউকে কোনো কিছু দিতে পারি না। কিন্তু যেহেতু আপনি আমার কাছ থেকে ডিজার্ভ করেন, সো আপনি আমার কাছ থেকে অবশ্যই পাবেন। সো তখন এই বুঝতে পারলাম যে না, এইটাতে যাওয়া যাবে না। তারপরে গোলাপ শুরু করলাম, ওকে ডান, গোলাপ খুব ভালো রেজাল্ট পাইলাম। গোলাপেও একটা সমস্যা হয়েছিল, সেটা সমস্যা না, সেটা আমার উপর দিয়ে গেছে। তো তারপর থেকে আমি কিছু কিছু জিনিস ছাঁটাই করলাম। মানে এটা আমার ছিল পুরো 1 বছর আমি বুঝতে পারলাম যে কোন প্রোডাক্ট রাখবো, কোন প্রোডাক্ট রাখবো না। এর মাঝখানে আস্তে আস্তে বাগান বিলাসে ফোকাস করলাম। বেসিক্যালি আমি বাগান বিলাস রিলেটেড নার্সারি না, আমার নার্সারিতে সবই আছে, যেহেতু আমি ওয়েবসাইট বেস সেল করি, সবই রাখি। মিশু ভাইয়া, একটু বড় সাইজের বাগান বিলাসের চারা পাওয়া যাবে কি, গোলাপি কালারের? ভাইয়া আমি আপনাকে দেখাচ্ছি, আমার কাছে 1-2টা পিস হবে। জি সাইফুল ইসলাম ভাই, হাই ভাই, ভালো আছেন আপনি? আপনি আপনার একটা ভালো রিভিউ আছে, আপনার স্ক্রিনশট নেওয়া, সেটা আমি এখনো পোস্ট করি নাই, করব। আচ্ছা, তো তারপর থেকে এই যে সিলেকশন হইতে হইতে এইরকম। এখন আমার কাছে আমি নেক্সট সিজনে হয়তো বা যে দেখেন কাঠগোলাপ, এই কাঠগোলাপের কিন্তু আমার মোটামুটি 60-70, এই লাইনে 60টা, ওই পাশে আছে 30টা, এই মোটামুটি 100 ভ্যারাইটি কাঠগোলাপ আছে। এই যে দেখেন এগুলো সব, এগুলো এরকম অনেক ভ্যারাইটি এখানে কাঠগোলাপ আছে। এটা কমন না, এটা কমন হলুদ ইয়েটা না, এটা একটু স্মেল আলাদা। হ্যাঁ, তো এইরকম এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে। এছাড়া জবা আছে, আমার দেশি আইটেমগুলো আছে। ওয়েবসাইটে গেলে পরে মোটামুটি আমার সব আইটেমগুলো দেখতে পারবেন। আমি তো মোটামুটি লাইভ করি শুধুমাত্র বাগান বিলাসের ওপর, এছাড়া কিন্তু আমার প্রচুর প্রোডাক্ট আছে। অর্কিডের জন্য সামনে এই সিজনে মোটামুটি একটা ধারণা, মোটামুটি সামনে 2026-এ অর্কিডে একটা ভালো অবস্থান তৈরি করবো। এটা মোটামুটি আমার টার্গেট, মানে 26-এর মেইন টার্গেট হলো যে অর্কিডের 26 শেষ হইতে হইতে আমি যেন অর্কিডের সাথে আমার একটা নাম জুড়াইতে পারি, যে প্লান্টেরিয়ার অর্কিডেও খুব ভালো অবস্থান রাখছে আর কি। আর বাগান বিলাসের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো করতেছি, এমনকি সবার থেকে ভালো ইয়েও পাইতেছি। এইটা হলো যে আমার বাগান বিলাসের মাদার সেকশন আর কি। এটা 3 নম্বর সেকশন, আরো 2টা সেকশন আছে। এইগুলো ফুল দেখলে ভালো লাগে, বুঝছেন। বাগান বিলাসের মজার জিনিস হলো যে গাছটা আমার কাছে নোংরা লাগে। অনেকেই কি বলে জানি না, যে বাগান বিলাসে এইভাবে কথা বললেন, বাগান বিলাস আমার একটা জানের জান, প্রাণের প্রাণ সেখানে। কিন্তু আমার কাছে আসলে, আমি তো অনেক গাছের সঙ্গে থাকি, সো বাগান বিলাস হলো যে সবচেয়ে একটা নোংরা গাছ আমি মনে করি, অনেকগুলো গাছের মধ্যে সবচেয়ে নোংরা গাছ। কিন্তু ফুলে আর কালারিং এ এর কোনো বিকল্প আমি এখন পর্যন্ত পাইনি। যে এই যে ফুল এত ভ্যারাইটিস, এটা এতে রিফ্লুজেন্স, এত এত ফুল, আর এই যে ফুলের যে ব্লোমিং গুলো, এটার আসলে কোনো বিকল্প নাই, এটার বিকল্প কোনো নাই। মানে আমি যে এই যে ব্লোমিং গুলো যে দেখেন, এটার যে অরেঞ্জ, হ্যাঁ, এটা যে অরেঞ্জ কিং, এই যে ফুলগুলো, এটা কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আপনাকে আরো দেখায়, এই যে গ্রিন আপেল, ফুলটা ঝরে গেছে। এই যে লস বোনাস বিউটি, এই যে পার্পল স্টার দেখেন, গাছে দেখেন, ফুল দেখেন। এলাম তো, এগুলো গাছকে কিন্তু আমি ফুল দেওয়ার জন্য খাবার দেওয়া হয় না, ফুল দেওয়ার খাবার কিন্তু অন্য। কিন্তু এই মিসিভা, চিলি রেড, চিলি ইয়েলো, চিলি আইসক্রিম, তারপর ওইদিকে ওই যে দেখেন ইয়েতে ফুল আসছে অলরেডি, ডক্টর রাও। তো এরকম অনেক ভ্যারাইটি আছে। দেখেন মিসিভাতে ফুল, দেখেন মিসিভা, দেখছেন মিসিভাতে ফুল কিভাবে এই খালি ভিতরে পড়ছে দেখে গাছটা একটু। তো আমি ওই যে প্রথম আমি এক ভাইয়ের রিকোয়েস্ট থেকে আসি, একটা ভাই বড় একটা কিছু গাছ চাইছেন। আমি বড় গাছ বেশি করি না। তারপরে আমি, জি সাবিনা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আপনাকে দেখাই, আমি বড় কিছু করি না, সামনের বছর কিছু প্ল্যান করব। কারণ বড়তে ড্যামেজিং বেশি হয়, আর বড়তে আমার লিমিটেশন আছে। বড় যখনই চারা করবো তখন আপনি 3-4টা চারার দামে একটা চারা যাবে। এটা আমি জানি যে এটা আপনার জন্য খারাপ, কিন্তু আমার জন্য ভালো। আর এই যে দেখেন, এটা হলো যে ভায়োলেট সেপ্টেম্বর। এই দেখেন মোটা, দেখেন এইরকম মোটা রুটের উপর করা। এই যে দেখেন,
এটা, হ্যাঁ এইটা এইটা যাবে আজকে যেহেতু 10% ডিসকাউন্ট, এটা আমি দিব 800-তে, 800-তে। হ্যাঁ, মাল্টি গ্রাফটেড কিছু আছে, এই যে দেখেন টেক্সাস কিং দেখেন, ফুল কিন্তু ম্যাচুরড হয়ে গেছে, ফুল ঝরে যাবে, যাকেই পাঠাবো রিসিভ করবেন তাই কিন্তু ফুল সহ পাবে না। এগুলো মাল্টি গ্রাফটেড ডিসকাউন্টের বাইরে। হ্যাঁ, মাল্টি গ্রাফটেড লিমিটেড কিছু আইটেম আছে। এই যে দেখেন বড় বড় কিছু, এই যে বড়, এই যে বারবারা কাস্ট বড়, এই যে ফুল সহ, গাছে কোনো পাতা নাই কিন্তু, সিঙ্গেল কোনো পাতা নাই, শুধু ফুল। এটাতে যখন ফুল ঝরে যাবে তখন কিন্তু এই গাছ আবার দেখতে ভয় লাগবে, কিন্তু ভয়ঙ্কর লাগবে, কিন্তু গাছে কোনো ফুল নাই যেহেতু, কিন্তু এইরকম। এই যে থিমাগুলো সব বড়, থিমাগুলো বড় ফুল সহ, আজকে আমি ভুলে গেছিলাম যে লাইভের কথা। হ্যাঁ, আমি হুট করে বাচ্চাকে নিয়ে একটু বাইরে গেছিলাম, ওই দারাজে আমার একটু মাল আসছিল, ছেড়ে নিতে চলে গেছিলাম দারাজে। এই এইচবিসি এগুলো সবগুলো কিন্তু হেভি চারা, সেই রুটের চারা। মানে কেউ যদি বনসাই করতে চান, অলরেডি বনসাই ম্যাটেরিয়াল হয়ে আছে বাসা বাড়িতে, কেউ যদি বনসাই করতে চান অলরেডি বনসাই ম্যাটেরিয়াল হয়ে আছে আর কি। তো সেখান থেকে আমাদের মেইনলি প্ল্যান্টেরিয়ার, ওই যে আমরা পেজটা করলাম, করার পরে যে প্রথম বছর যে পরিমাণ আমাকে ফিডব্যাক পাইলাম, আর কি বলবো, আমার মনটাই মানে মানে পুরো আমার যে বগুড়ায় আসলাম, আমি যে চাকরি এত মানে আমি আসলে আমার প্রমোশন ছাড়ে দিয়ে আমি এখানে, মানে ভালো একটা অফার ছাড়ে দিয়ে আমি এখানে আসছি শুধুমাত্র কিছু করার জন্য আর কি, নিজের জন্য কিছু করার জন্য। তো যেটাই হোক, দিন শেষে এগুলো যে ভালো লাগা যে আপনারা আমার সাথে আছেন, আপনাদের সাথে একটা কমিউনিকেশন হচ্ছে, অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হইতেছে, অনেক ভালো ভালো, যেমন আজকে একটা কর্নেল সাহেব আজকে আমাকে অর্ডার দিছে। তো এই জিনিসগুলো ভালো লাগার অনেক কারণ। আজকে একটা আর্মি সকালবেলা আমার এখানে আসছিল, 10 দিনের ছুটিতে আসতে, ও এখানে আসতে বলছে, ভাইয়া আপনি খালি শুধুমাত্র আপনি ভিডিও দেখতেছিলাম যে কবে আমার ছুটি হবে, আমি আপনার ওখানে যাব। তো এই যে আপনাদের সঙ্গে পরিচয় হইতেছে, এটা হলো যে সবচেয়ে আমার এই মুহূর্তে আমার যে এখানে যে ইনভেস্টমেন্টে আমার আছি, আমি এখনো প্রফিটে নাই, কিন্তু আপনাদের যদি সহযোগিতা ওপরওয়ালা যদি চাই, একসময় প্রফিটে আসবো। কিন্তু এই যে পরিচিতি, আপনাদের সঙ্গে যে আমার পরিচয়, এটা সবচেয়ে বেনিফিটের জায়গা। নার্সারিতে ব্যবসা কতটুকু কি হবে না হবে জানি না, তবে একটা পরিচিতি থেকে দেখা যাক, আল্লাহ যদি ভালো দিকে নিয়ে যায়। জি, মাল্টিগ্রাফ গাছ দেখান। জি, মাল্টিগ্রাফটা আমি কিছু দেখাই। মাল্টিগ্রাফ কিন্তু গত লাইভে কিন্তু হিউজ মাল্টিগ্রাফ সেল হয়েছে। এটাতে টোটালি 6টা আছে। এইটাতে মোটামুটি 1টা 2টা 3টা 2 3 4, এখানে 5টা আছে, এখানে 5টা আছে, 5টা চিলি সিরিজ। হ্যাঁ, এটাতে আছে 4টা, এটাতে আছে 4টা, আর এটা সেল হয়ে গেছে, এটা অলরেডি সেল হয়ে গেছে। এটা থাক, এইটা ওগুলো ছাঁটাই করা হয়নি। হ্যাঁ, এখানে আছে 2 একে 3 3 একে 4, 4টা, এখানে আছে 4টা। আমরা আসলে গ্রাফটিং দেখে চিনি, বুঝছেন? এই যে গ্রাফটিং দেখতেছেন না, এই গ্রাফটিং দেখে আমরা কালার মিলাই, কারণ এখানে তো আইডিতে বুঝেন না, এই কালার কোনোটা তো ফুল আসতে পারে না আসতে পারে, নর্মালি ফুল আছে, আমি ফুলও গুনে দিতে পারবো। এই যে অরেঞ্জ, রেড, আইসক্রিম, এটা হোয়াইট, বুঝছেন? 4টা কালারই আছে, ফুল আছে, তারপর আমরা গ্রাফটিং দেখে সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, ইনবক্স, জি ইনবক্স, যারা যারা নিবেন ইনবক্স করেন, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন। হ্যাঁ, মাল্টিগ্রাফটেড বাদ দিয়ে বাকি সব গাছের উপর 10% ডিসকাউন্ট, মাল্টিগ্রাফটেড বাদ দিয়ে সব গাছের উপর আজকের দিনের জন্য। আমার এই লাইভ চলা টাইমে স্ক্রিনশট থেকে যেটা আপনি অর্ডার করবেন, যাই যেটা বলবেন আমি সেটা দেখাবো, আপনি স্ক্রিনশট দিবেন, ওইটা বলবেন, ওইটা 10% ডিসকাউন্ট। ভাইয়া মোনালিসা রেড আছে কি ফুল সহ? ফুল সহ হবে না, কিন্তু চারা হবে। হ্যাঁ, এখন যেটাই নিবেন আপনি স্ক্রিনশট দিয়ে লাইভ চলাকালীন সময়ে যতগুলো, আজকে লাইভ বেশিক্ষণ চালাইতে পারবো না, আমি আধা ঘন্টা লেট হয়ে গেছি। মোনালিসা রেড তখনই চারা দেখলাম, এই যে মোনালিসা রেড ফুল মনে মাথায় ছিল না ছিল, মোনালিসা রেড।
মোনালিসার রেডে না গাছের গ্রোথ একটু কমই, একটু দেখাই মোনালিসার রেড যদি আপনার না থেকে থাকে, আমি মোনালিসা একটু মাদার প্লান্টটা দেখাই, তাহলে আপনাদের সুবিধা হয়। আমার আসলে সুবিধা হয়েছে কি, আমি শুধু চারা দেখাইতে পারি না, আমি মাদার প্লান্টটাও দেখাইতে পারি। তো এটা হলো যে আমার জন্য সবচেয়ে বেনিফিট। এই জন্য আমি গত 3 বছরে শুধুমাত্র প্রোডাকশন আর মাদার প্লান্ট ডেভেলপমেন্ট এগুলোর উপরে ফোকাসিং বেশি দেওয়া হয়েছে, যার কারণে লাইভ কিন্তু আমি করতেছি আজ 2025-এ, আমার কিন্তু শুরু এটা 2022-এ। 2022 থেকে 25 শুধুমাত্র আমি নিজেকে সেলফ ডেভেলপমেন্টে যেটা বলে শুধুমাত্র নিজেকে ডেভেলপ করছি। সাদার জন্য কেউ যদি কোনো কিছু ভ্যারাইটি পছন্দ করেন, ভাই মিস এলিস আমার ফেভারিট, মানে মিস এলিস বলতে আমি মানে একে খুবই পছন্দ করি। এই ভ্যারাইটিটা আমার এক কথায়, কেউ যদি আমাকে বলে হোয়াইট কোনটা নিব, মিস এলিস, কোনো কিছুই না ভাই। কয় টাকা রোমা হোয়াইট থেকে আমার এটা 200 টাকা দাম বেশি, কিন্তু আমার এই গাছ যখন ফুল দিবে আর 2000 টাকার ফিলিংস আসবে, যেটা রোমা হোয়াইট দিবে না আর কি। আমি আপনাকে মোনালিসা এই যে দেখেন মোনালিসার এই বয়স হলো, যে গাছের বয়স তাও কত 4-5 বছর। দেখেন মোনালিসা গাছের চেহারা দেখেন, 1, 2, 3, 4, 5টা ব্রাঞ্চেস। এই যে মোনালিসা, বুঝছেন। এটা থেকে আমি প্রোডাকশনও করতে পারি না, এটা এমন একটা অবস্থা। তো মোনালিসা গাছের এমনই হবে। তারপরে আর কোনো মোনালিসা রেড আছে কি ফুল সহ? জি ভাই, ফুল সহ নাই, কিন্তু মোনালিসা রেড হবে। আমি তো আপনাকে দেখাই দিলাম। দেখেন মোনালিসা চেনার একটা মজার জিনিস আছে, মোনালিসার মধ্যে কিছু ইউনিকনেস আছে যেটা কোনো বাগান বিলাসের মধ্যে নাই একদম। এটা মোনালিসার পাতা। অনেকে মোনালিসার পাতা কয় ভাই এটা কি কুকড়ে গেছে, এটা কি কোনো সমস্যা? না, মোনালিসার পাতা এমনই হবে। অনেকে বলে ভাইয়া মোনালিসার পাতা মানে ফুলের পাতা কুকড়ে যাচ্ছে, আমি বলছি কোনটা? মোনালিসা। তো মোনালিসার পাতা এমনই এইগুলো। এই যে অনেকে বলে যে এখন একটা ভ্যারাইটি একজন পাঠাইছে গোল্ডেন সিরিজের পাতা তো হলুদ কালার হয়। তো এখন রিসিভ করে বলছে ভাইয়া পাতা তো হলুদ হয়ে যাচ্ছে, গাছ কি মারা যাবে নাকি? তো পরে আমি কি বললাম, গোল্ডেন সিরিজের একটা ভ্যারাইটি নিছে। সো মোনালিসার পাতা এটা, এই জন্য এই ভ্যারাইটিটা কখনো ভুল হওয়ার কোনো চান্স নাই। মোনালিসা কখনো ভুল হওয়ার কোনো চান্স নেই মোনালিসার পাতা। জি, যদি নিতে চান এই যে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে আপনি ইয়ে করেন। তবে এটাতে ফুল আসবে সর্বোচ্চ 1 মাস, তবে রিপোর্ট করবেন না, এইভাবে রেখে দিবেন, 1 মাসের মধ্যে ফুল আসতেই হবে। প্রত্যেকটা চারাতে, সে চারা রুট রেডি হোক বা না হোক, এই শীতকালে হলো যে এই শীতকালের ডিমান্ড, ও ফুল দিবেই। ও চারা যত ছোট হোক না কেন, ও চারার শুধুমাত্র ম্যাচুরড হইতে হবে। হ্যাঁ, শুধুমাত্র ম্যাচুরড হইতে হবে, মানে একদমই যে গাছে কিছু নাই সে না, একটা ম্যাচুরিটি আসতে হবে, ফুল আসবে। এই যে দেখেন এগুলো চারা কিন্তু এখনো রেডি না, ক্যারট মানে এগুলো রেডি না, কিন্তু এগুলোতে ফুল চলে আসছে আর কি। এর মাঝখান থেকে যেগুলো ভালো সেগুলো আমরা চেক করে বের করব। আচ্ছা ভাইয়া, মোনালিসা রেড ফুল সহ, গোল্ডেন সানশাইন ফুল সহ ছোট চারা না, গোল্ডেন সানশাইনে ফুল সহ চারা হবে না। গোল্ডেন সানশাইন অনলি 6 পিস আছে, আমার রেকর্ড করা সেল হয়েছে। গোল্ডেন সানশাইন মিনিমাম 450 না 500 পিস আমার গোল্ডেন সানশাইন ছিল মনে হয়, যে পাইকারি কিছু গেছে, আর 200-250 চারা শুধুমাত্র আমার গোল্ড 1 থেকে 1.5 মাসে সেল হয়েছে। গোল্ডেন সানশাইন ফুল সহ হবে না, সো ফুল সহ হওয়ার কোনো চান্সেস নাই। তবে চিত্রা ভ্যারাইটি, কিছু ভ্যারাইটি আমি আপনাকে ফুল সহ দিতে পারবো। হ্যাঁ, চিত্রা ভ্যারাইটি কিছু ফুল সহ, আমার প্রত্যেকটা ভ্যারাইটি কনফার্ম। হ্যাঁ, গোল্ডেন সানশাইন আপনাকে ফুল দেখাই, তাহলে আপনি হয়তো বা একটু কনফিডেন্স হাই হবে, একটু ফুল দেখাই আপনাকে। ভাইয়া মাহারা রেড বড় গাছ, বড় গাছ হবে মাহারা রেড ব্রাউন চকলেট কি পুই গাছ আছে নাকি ফুল সহ? ব্রাউন চকলেট ফুল সহ হবে। হ্যাঁ, কোনো টেনশন নাই, আমি আপনাকে দিচ্ছি। এই যে ফুল সহ ছাড়া এগুলো সব ব্রাউন চকলেট, এই যে ব্রাউন চকলেট। আমি কি চারা তুলে দেখাবো? ব্রাউন চকলেটের চারার অভাব নাই। হ্যাঁ, এই যে চারার অভাব নাই, এই যে একটা তুলে নিলাম, সমস্যা নাই। ভিতরে আরো প্রচুর চারা আছে, আপনি যেমন খুশি তেমন এখানে পাবেন। চারা অভাব নাই, এগুলো সব ব্রাউন চকলেট। হ্যাঁ, এগুলো সব ব্রাউন চকলেট।
আমি জাস্ট খালি একটা স্যাম্পল আকারে আপনাকে উঠাই দেখাইছি, ঠিক আছে? আপনি স্ক্রিনশট রেখে দেন, আপনি আরো যদি চারা ভিতর থেকে নিতে চান সেটাও নিতে পারেন, এগুলো সমস্যা নাই। এদের দেখেন রুট, দেখেন রুট, এগুলো রুটে গ্রাফটিং করা হয়, সেই রকম রুট। এখন ফুলের টাইম তো, এই জন্য গাছের আপনার বেশি পাতা টাতা বাড়বে না, এখন শুধুমাত্র ফুল দিয়ে যাবে। আচ্ছা, ব্রাউন চকলেট আর কিমপুই চাইছিলেন। কিমপুয়ে মেবি ফুল না, কিন্তু চমৎকার চারার শেপ। জি ভাইয়া, যদি ব্রাউন চকলেট নেন তাহলে অবশ্যই স্ক্রিনশট মারা দিবেন, টাইম নিবেন না। এই যে কিমপুই, এই যে দেখেন কিমপুই। কিমপুই একটা ড্রপ ভ্যারাইটি। হ্যাঁ, আমি ভ্যারাইটি সম্পর্কে মাঝে মধ্যে আপনাদের ব্রিফ করবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। কিমপুই হলো যে ড্রপ ভ্যারাইটি, যেমন গোল্ডেন সানশাইন ব্রাউন চকলেট জন্য উপর দিকে যায়, এ উপর দিকে না, এখানে লতানো যায়। এ দেখবেন এর ব্রাঞ্চেস গুলো একটু লতানো টাইপের। মানে বাগান বিলাসের কিন্তু সব ভ্যারাইটি হয়, মানে ডোয়াফ যেটাকে বলা হয়, হ্যাঁ, ঝোপালো খাটো জাতের, এইটা কিছুটা খাটো জাতের টাইপের। প্রত্যেকটা চারা দেখবেন যে ওপর দিকে এর ব্রাঞ্চ যাচ্ছে না, এর ব্রাঞ্চ কিন্তু সাইড দিকে যাচ্ছে, দেখছেন? ব্রাঞ্চ কিন্তু ওপর দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এর ভ্যারাইটিটা এইরকমই, একটু ড্রপ খাটো জাতে। কিন্তু সবগুলো চারা, মানে কি বলবো, আমি এর মাদার দেখাইতে, মাদারটা দূরে আছে, ওইদিকে যদি আমি ওই সেকশনে যদি যাই আমি আপনাকে দেখাবো না, কিন্তু প্রত্যেকটা চারাই ওয়েল রুটেড আর কি। দেখেন আরেকটা তুলি, এই যে দেখেন, দেখছেন চারাটা কিন্তু আমি কিন্তু মাথা বডিতে তুলছি, দেখেন এই যে দেখেন চারাগুলো সেই, এগুলো দেওয়ার সময় হয়তো বা ছাঁটাই করে দিতে হবে, কিন্তু সমস্যা নাই, এটা আপনি একটু বানাই নিবেন। এই তো জুয়েল ইয়েলো, জুয়েল ইয়েলো চমৎকার ইনডোরে, মানে ইনডোর বলতেছে ছাদে বনসাই করতে চাইলে এটার কোনো বিকল্প নাই। জুয়েল ইয়েলো, এই তো ফুল সহ দেখেন, ফুল দেখেন, জুয়েল ইয়েলো চমৎকার একটা ভ্যারাইটি। বনসাইয়ের জন্য এর কোনো বিকল্প কোনো ভ্যারাইটি নাই। আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর ভ্যারাইটি আমাদের দেশে, মানে বাগান বিলাসের সবচেয়ে সুন্দর, মানে আমি বললাম না বাগান বিলাসে একটা নোংরা একটা গাছ, তার মধ্যে একটা গাছই দেখতে সুন্দর হচ্ছে জুয়েল। আচ্ছা, যে গোল্ডেন সানশাইন ছোট ঝাঁকালো, ভাই গোল্ডেন সানশাইন ঝাঁকালো হয় না, গোল্ডেন সানশাইন তত্তরায় বড় হয়। একে ঝাঁকালো করার জন্য আপনাকে এর পিছনে একটু সময় দিতে হবে, কিছু না, জাস্ট ছাঁটাই করতে হবে। খাবার দিতে ছাঁটাই দিবেন, খাবার দিবেন আর ছাঁটাই করবেন। এটা তত্তরায় বড় আর একদম সাকার ডাল বেশি হয়। তারপর ভাইয়া আদারনা চারা দেখান। আদারনার চারাই তো আমার রেডি হয়নি আপু, আদারনার চারা নিতে হয়তো বা আমার আদারনা কিছু বের করছি, কেবল রোদে দিছি। এগুলো গুটি কলমের চারা তো, এখন পর্যন্ত এই চারাগুলোর রেডি হয় নাই। আজ এইগুলো আদারনা, আদারনা অনেকগুলো পিস আছে, এটাও আদারনা, এখানে অনেকগুলো আছে, এগুলো আদারনা। এই যে, তবে এগুলো আমি হয়তোবা সামনে মাসে ডিসেম্বর নাই জানুয়ারির দিকে, ডিসেম্বর শেষের মধ্যে এগুলো ফুল সহ চারা দিব। সো একটু আমাকে সময় দেন। বিজা রেট নাই, বিজা ম্যাজেন্টা হবে, ব্রিজা ম্যাজেন্টা হবে, ব্রিজা রেড হবে না, ব্রিজা ম্যাজেন্টা হবে। স্প্লাশ আছে কি? জি স্প্লাশ আছে, স্প্লাশ আছে। আমি উঠাই রাখতেছি, আপনি জাস্ট খালি আমাকে স্ক্রিনশট দিবেন। চারা দেওয়ার সময় যদি আমি অন্য চারা দেওয়া লাগে আমি দিব, কারণ একটা স্ক্রিনশট হয়তো দুইজনে নিতে পারে। সো এটা সমস্যা নেই, আমি চারা দেওয়ার সময় দুইজনকেই ভালো দেখে চারা দিব, চারা খারাপ দিব না, চারা খারাপের কোনো কন্ডিশনই নাই এখানে। আমি খালি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে স্প্লাশ আছে কিনা আর কি। স্প্লাশ 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 স্প্লাশ, এই যে স্প্লাশ পানি দিছে তো, পানির ভারে কাগজ ফুল কেন বলা হয়? কারণ এই ফুলের একটা সমস্যা হলো যে ফুলে পানিতে ফুল ঝরে যায়। এই যে পানি দেওয়া হয়েছে মাত্রই ফুলগুলো ঝিমে গেছে, সমস্যা নাই। চারা দেওয়ার সময় আরো যদি মনে হয় যে আরো ভালো হেলদি দরকার দিতে পারবো। এই যে এই পাশে আছে, এই যে এই পাশে আছে আর একটু, হ্যাঁ সমস্যা নাই, চারা আমি বের করে দেওয়া হবে না। আপনি জাস্ট করে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আমি স্প্লাশ নিব। ভাই অরেঞ্জ কিং, অরেঞ্জ কিং, এই যে অরেঞ্জ কিং, সরি এটা অরেঞ্জ গ্লো, অরেঞ্জ গ্লো অথবা অরেঞ্জ কিং দুটা সিমিলার, খালি শুধুমাত্র তফাৎ কই দুইজন সবাই মোটামুটি বলতে পারবে যে অরেঞ্জ কিং গ্লোর মধ্যে শুধুমাত্র তফাৎ হলো যে অরেঞ্জ গ্লোতে পাতার একটু ফোটাফুটি ভেরিকেশন আসে। এই যে দেখাই আমি আপনাকে, একটা পাতা ছিঁড়ে নেই, হ্যাঁ এই যে দেখেন অরেঞ্জ গ্লোতে এইরকম একটা ভেরিকেশন আসবে।
জি ফুল সহ আছে, এই যে ফুল সহ দিয়ে দিব, সমস্যা নাই। জি ভাইয়া স্ক্রিনশট নিয়ে রাখবেন। অরেঞ্জ, অরেঞ্জ কিং, হ্যাঁ অরেঞ্জ গ্লো, অরেঞ্জ কিং এর স্ক্রিনশট দিয়ে রাখবেন। অরেঞ্জ কিং দিব না অরেঞ্জ গ্লো দিব? ওই যে অরেঞ্জ কিং, এই যে অরেঞ্জ কিং। আমি ওই পাশে যাই যাই আপনাকে ছবিটা দেই। অরেঞ্জ কিং অথবা অরেঞ্জ গ্লো দুটোই পাশাপাশি, হ্যাঁ দিবনি। আমি তো মাদার কাছে ছবি দেখাইলাম, এই যে অরেঞ্জ কিং। এদের জুয়েল, ওদের জুয়েল তখন আমি দেখালাম না যে জুয়েলে কেমন ফুল আসে? যে দেখেন জুয়েল, দেখেন জুয়েল ফুল কেমন সুন্দর করে দেয়। এটা শুধুমাত্র ছাঁটাই করার সুযোগ হয়নি, এই কারণে ফুল ব্রাঞ্চেস নাই আর কি। আচ্ছা গোল্ডেনের ছোট চারা দেখান তো, গোল্ডেনের ছোট চারা। গোল্ডেনের ছোট চারা বলতে গোল্ডেনের চারা, ব্রাউন চকলেট এগুলো সব একই সাতকার চারা, তো এগুলো শেপ সাইজ একদমই সিমিলার আসবে, কাছাকাছি আসবে। এই যে এটা হলো যে চিত্রা মন্ডালিং, মন্ডারিং, একদম মন্ডারিং। ব্রাউন চকলেট এই একই ফ্যামিলির এগুলো, একই ফ্যামিলির। এগুলো হলো যে থ্রি স্টার এগুলো টুকটাক ফুল আসতেছে, কিছু কিছু চারা ফুল সহ দিতে পারতেছে আর কি। থ্রি স্টার দিব এগুলো। এগুলো সব গাছে যদি একসঙ্গে ফুল আসে তাহলে পরে আমার কি হবে? সব গাছে ধরেন একসঙ্গে ফুল আসলো, ফুল আসার তো একসময় ঝরে যাবে, ঝরে যাওয়ার পর আমার গার্ডেন ফাঁকা, আমি তখন কি করব? গোল্ডেন সানশাইন, এই জুয়েল গোল্ডেন সানশাইন কোন পাশে? ও এই যে গোল্ডেন সানশাইন, গোল্ডেন সানশাইন। এই যে দেখেন রুটগুলো, দেখেন গোল্ডেন সানশাইনের রুট দেখেন, রুটগুলো দেখেন। এই যে ফুল আসছে, এই যে গোল্ডেন সানশাইনের ফুল, এই যে গোল্ডেন সানশাইনের ফুল, ফুলের কলি অলরেডি আসছে। এগুলো সব ফুল আসতেছে, মানে গোল্ডেন সানশাইন আমি অনেকগুলো ফুল সহ চারা দিছি, কিন্তু চারার লোড বেশি তো, আর সবাই চাওয়ার সময় ফুল সহ চারাই চাই। স্ক্রিনশট রাখবেন ভাইয়া। মাহারা রেড আছে বড় গাছ, মোরো মাহারা রেড মনে হয় বড় নাই, মাহারা রেড একটা দেখতেছি ফুল ফুটে আছে। এটা হলে চলবে নাকি? এই যে এটা হলে চলবে? মাহারা রেড, এই যে মাহারা রেড, এই যে মাহারা রেড। এটা এটা মনে করেন 4 ফিট, কিন্তু আমি দিব কিভাবে? বড় যে চাইলেন আমি দিব কিভাবে? আমি তো এই জন্য বড় সেল করা বন্ধ করে দিছি, কারণ বড় সেল করা সবচেয়ে বড় কাহিনী হলো যে এইটা হলো যে আপনার ডেলিভারি করা গ্যাঞ্জাম। মাহারা রেড, রোজগুলি ডিলাইট আছে এর মাঝে, মাহারা রেড আছে। পুরাতন চারা চাইলে পুরাতন চারা দেওয়া যাবে, এগুলো সব পুরাতন, মানে 2-3 বছরের পুরাতন, এগুলো আমরা রুট হিসেবে ব্যবহার করি আর কি। মাহারা রেড ভাইয়া। ভিএফ রুবি, রুবি আছে, আমি দেখাই। রুবি 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 ফুল সহ চারা কিছু আছে, নতুন পুরাতন চারা, ম্যাক্সিমাম পুরাতন চারা। রুবি এই বছর প্রোডাকশন হয়নি আমার। রুবি 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 তখন দেখলাম রুবি। রুবি, আচ্ছা ঠিক আছে, আমি রুবি আপনাকে দিব। হ্যাঁ রুবি দেওয়া যাবে, রুবি ফুল সহ চারা আছে। আমি অলরেডি ফুল সহ চারা সকালবেলা কারে জানি বের করে দিলাম, বুঝছেন? ফুল সহ রুবি আছে আমার কাছে। হ্যাঁ এই এই রুবি কই আছে? আচ্ছা আদারনা অর্জুনা হবে, জি অর্জুনা হবে, অর্জুনা রেডি হবে। আদারনাটা আমি দেখাইছি, আদারনা আমি 1 মাস পরে দিতে পারবো। হ্যাঁ
আদা না, রুবি। যে রুবি নিতে চাচ্ছে অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন। আপনাকে চারার ছবি, আমার তো চারার তো জানি না, কমন সাইজ, আমার চারার হিসেবেই কমন। আদা না, আজকে গেছিলাম, এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জি নূপুর আপু, জি আপনার নাম নূপুর, আমার ওয়াইফের নামও কিন্তু নূপুর। জি আপু আপনি আসছিলেন, ভালো লাগছে আর কি। হ্যাঁ অনেক সুন্দর সব গাছ। ব্ল্যাক মারিয়া দেখান, ব্ল্যাক মারিয়া। ব্ল্যাক মারিয়া একটু শেডের বাইরে রাখা হয়েছে, ব্ল্যাক মারিয়ার মাদার সহ আপনাদেরকে দেখাই। মাদার কেন দেখাই, মাদার দেখালে পরে আপনারা বুঝতে পারবেন একটা গাছের আনুমানিক গাঠনিক চেহারা কেমন। ব্ল্যাক মারিয়া কোথায় নিয়ে গেছে? এই ব্ল্যাক মারিয়ার মাদার ওখানে। এই যে ব্ল্যাক মারিয়া, এই যে ব্ল্যাক মারিয়া চারাগুলো। আরেকটা জিনিস বলি, এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি। ব্ল্যাক মারিয়া যে নিবেন এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি। হ্যাঁ এগুলো গাছ কিন্তু এইরকমই ফাঁকা 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 হওয়ার একটা বড় আকর্ষণীয় ব্যাপার আছে। এ হলো যখন গাছ ফেটে ফুল দিবে। শীতকালে যখন কোনো গাছ তার পাতা কমাই ফেলবে, তার মানে বুঝবেন যে সে আপনার গাছ ফেটে ফুল দেওয়ার জন্য সে প্রিপারেশন নিচ্ছে। এই যে দেখেন ডাল যে ডালে থেকে যে পাতা পড়ে গেছে, এটা মনে করেন না যে এই পাতাগুলো আমরা ফালাইছি। এই যে দেখেন ফুল আসছে, এই যে ব্ল্যাক মারিয়া ফুল সহ চারা, এই যে ফুল সহ, এই যে ফুল সহ চারা। ঠিক আছে, ব্ল্যাক মারিয়া স্ক্রিনশট রাখতে পারেন, ব্ল্যাক মারিয়া ফুল সহ চারা। এখন আমি আপনাকে মাদার দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে গাছগুলো এত পিনপিনা কেন। এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি, ব্ল্যাক মারিয়া কিন্তু ড্রপ ভ্যারাইটি। আমি মাদারটা দেখাই আপনাকে। ব্ল্যাক মারিয়া আবার যাবো ইনশাল্লাহ। জি আপু অবশ্যই ইনশাল্লাহ আসবেন আর কি, আপনারা আসবেন, আপনারা আসলে ভালো লাগে। জি যে কোনো দিন আসবেন সমস্যা নাই, কিন্তু শনিবার আসবেন আমারে পাবেন। তবে শনিবার আসার চেষ্টা করবেন, শুক্রবারে ছেলে পেলে থাকে না তো, প্যাকেজিং করার জন্য একটু না বিপদ হয়ে যায়। আমি আর এগুলো প্যাকেজিং তো পারি না। এই যে ব্ল্যাক মারিয়া দেখেন, আর গাছ অলরেডি পাতা ঝরতে শুরু করছে, গাছ ফাঁকা ফাঁকা। এটা ব্ল্যাক মারিয়ার মাদার, কিন্তু এর বয়স 3 বছর 4 বছরের মতন। ব্ল্যাক মারিয়া এরকম ড্রপ ভ্যারাইটি হবে। এই যে দেখেন এখানে গোড়া থেকে এ হলো যে উপর দিকে যাবে না, শুধু ডানে বামে ছড়ে যাবে। এই জন্য ব্ল্যাক মারিয়া যে লাগাবে তার যেন উঁচাতে, মানে টপ যেন নিচে সাপোর্ট দিয়ে উপরে উঁচা করা হয়, তাহলে আপনার গাছটা এরকম ছড়াই যাবে। এটা হলো যে হাওয়াইন পার্পেল, এটার কিন্তু ঝোপালো চারা আছে। হাওয়াইন পার্পেল, এটা ঝোপালো চারা আছে। হ্যাঁ ফুল সহ দেওয়া যাবে আর কি। এগুলো ড্রপ ভ্যারাইটি, যেগুলো দেখতেছেন এগুলো ড্রপ ভ্যারাইটি, যেই জন্য এইভাবে টবে হাই করে রাখা আছে। আমি আপনাকে দেখাই হাওয়াইনটা। হাওয়াইনটাও কিন্তু আপনাকে, হাওয়াইন যাবে 800। হ্যাঁ হাওয়াইন যেটা আমি দেখাচ্ছি এটা যাবে 800, কিন্তু এই যে ফুল সহ যাইতে যেতে ফুল ঝরে যাবে, কারণ ফুল অনেক কয়দিন আগে আসছে। এই যে 800, কিন্তু ওদের 10% ডিসকাউন্ট, যেটা আসবে সেটা দিয়ে দেবো আর কি। এই যে হাওয়াইন। ভাই থাইরানির চারা শেষ, থাইরানির চারা শেষ। আবার ইমেজ পেরাক করি নেই। জাকিরানা আছে। হ্যাঁ জাকিরানা আছে। এই যে জাকিরানা যে নিবে স্ক্রিনশট দিয়ে রাখবেন, জাকিরানা স্ক্রিনশট রাখবেন। অনেকে বাঙ্গি কালার খুঁজে, মানে আমি একটা এই বাঙ্গি কালার নিয়ে একটা ঘটনা আছে, এটা নিয়ে একটা ঘটনা আছে, যার কারণে এটা বাঙ্গি কালার বলি আমিও। মানে আমাকে সে মহিলা আমাকে কত ঝাড়ি ঝুড়ি দিয়ে বাঙ্গি কালার শিখেছে, যেটা আপনি জানেন কালার কি বুঝেন, এটা বাঙ্গি কালার। আচ্ছা ঠিক আছে, তারপর থেকে এটার নাম আমিও বাঙ্গি কালার বলে ডাকি। তো জাকিরানা বাঙ্গি কালার, বুঝছেন। সো ভাইয়া গ্রাফটিং বাগান বিলাস আরেকবার দেখান, আমি একটু স্ক্রিনশট নিব। ব্ল্যাক ভাইয়া গ্রাফটিং বাগান বিলাস, গ্রাফটিং এর মধ্যে কি চান আপনি আগে আবার বলতে হবে, কোন ভ্যারাইটিটা চাচ্ছেন। আমি আপনাকে যাচ্ছি, রিয়ারটা একটু পরে দেখাই, কারণ রিয়ারের আকর্ষণটা আসলে অরেঞ্জ গ্লোর মতো অরেঞ্জ গ্লো কত করে। জি অরেঞ্জ গ্লো 300 অথবা 350, মেবি 300। মেবি 300। আমাদের তো লিস্ট আছেই, আমাদের লিস্ট এখন ওপেন লিস্ট। ওয়েবসাইটে যাবেন, ঘাটাস করে দেখবেন, লিস্ট ওটাই থাকবে, তার উপর 10% দেওয়া হবে। আজকে যারা নিচ্ছে তাদের জন্য একটা ডিসকাউন্ট কোড খোলা হবে, যে ডিসকাউন্ট কোডে, কারণ আমার যে সিস্টেম অর্ডার, প্রত্যেকটা চারায় ডিসকাউন্ট দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল কোনো সিস্টেমে ফালাইতে হয়। কারণ আমাদের ওয়েবসাইট প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের, আপনারা যদি ওয়েবসাইটটা অর্ডার করেন তাহলে ভাউচার আপনারা তৈরি করবেন। আমরা আপনার ফেসবুকের মাধ্যমে যেটা অর্ডার করেন সেটা কিন্তু আমরাও ওই একই জিনিসই করি, ভাউচারটা আমরা তৈরি করি, কিন্তু রেট ওটাই থেকে যায়। এই জন্য আমরা সবসময় আমি বলি ভাই আমরা রেটে পারবো না।
যেহেতু আজকে ডিসকাউন্ট সবার জন্য, যারা স্ক্রিনশট নেবে তাদের জন্য, এই জন্য আজকে একটা ডিসকাউন্ট কোড খুলে আমার অফিসের ছেলেকে দিয়ে দেবো। সে শুধুমাত্র আজকের অর্ডারগুলোকে ওই 10% ডিসকাউন্টটা দিবে, যার ভ্যালিডিটি থাকবে, ওই কোডের ভ্যালিডিটি থাকবে একদিন। আচ্ছা ঠিক আছে, 12 মাস ফুল দিবে যেটা, 12 মাস কি ভাইয়া, কোনটা 12 মাস দিবে? গ্রাফটিং বাগান বিলাস আরেকবার দেখেন, যেটা 12 মাস ফুল দিবে। 12 মাস ফুল তো আপনি গ্রাফটিং এর লাগবে না, তো রুটের চারাও দিবে। এই যে মাহারা সিরিজ 36 পেটালে যে কোনো ভ্যারাইটি নেন, 12 মাস খুব ভালো ফুল দেয়। 12 মাস ফুল দিবে মানে কি, 12 মাসের কনসেপ্ট নিয়ে আজকে আর না বলি, আজকে অন্ধকার হয়ে গেছে। 12 মাস নয়, মোটামুটি 6 থেকে 7 বার ফুল দিবে, 5 থেকে 6 বার ফুল দিবে। আর প্রত্যেকটা ফুল ব্লুমিং টাইম 1 থেকে 1.5 মাস হবে, সেই হিসেবে আপনি দেখবেন 8-9 মাস ফুল থাকবে। আর একটা গাছ ফুল দেওয়ার পরে যত দ্রুত তাকে আবার এনার্জি ব্যাক করাতে পারবেন খাওয়ায়, তো দ্রুত সে হলো যে ইয়ে হবে। মানে কি হয়, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদের শরীরের মধ্যে মানে ভালো ভালো খাবার ঢুকানো হয়, মানে এই যে ওষুধের মাধ্যমে শরীরের ইমিউনিটিটা হাই করা হয়। ঠিক সেই জিনিস আপনি ফুল দেওয়ার পর ইমিউনিটি হাই করার জন্য যে যে খাবার দরকার এটা দিবেন, দ্রুত ফুল দিবেন। হিসাব ক্লিয়ার আর কি। অরেঞ্জ গুলো 12 মাস ফুল দিবে। জি ভাইয়া থাইডিলাইট, জি থাইডিলাইট হবে, যেটা স্ক্রিনশট দিচ্ছি, যেটার ফুলের ছবি দেব, সেটা সেল অলরেডি হয়ে গেছে, কিন্তু আরো অনেক চারা আছে। এই যে অনেক চারা আছে, যে ফুল সহ চারা আছে, অনেক আছে, অনেক আছে। এই যে এখানেও থাইডিলাইট, এই যে ফুল সহ। তারপরে আমি একটা চারা দেখাই, থাইডিলাইটের ব্লুমিংটা আপনাকে দেখাই, বুঝাই, বোঝানোর জন্য এই চারাটা দেখাই আর কি। এই যে দেখেন থাইডিলাইট, থাইডিলাইটে কিন্তু আমি 15 দিন আগেও মনে হয় ফুলের এগুলো ব্লুমিং, মানে কালার ছিল না, এখন দেখেন কালার কত সুন্দর আসছে। কারণ এটা ফুলটা ফুটতে তো সময় লাগবে, না হলে তোর কালারটা বোঝা যাবে না। এই যে দেখেন থাইডিলাইট, জি থাইডিলাইট, হ্যাঁ জি স্ক্রিনশট রাখবেন। এটা না, অন্য চারা দেওয়া হবে, কারণ এটা অলরেডি সেল হয়ে গেছে। এটা একজন আমার অলরেডি অর্ডার দিয়ে ফেলছে চারাটা। আর সমস্যা নাই, চারা তো একই, ফুল তো দিবে সব চারাই 12 মাস। ভাইয়া নয়নতারা, ভাইয়া নয়নতারা আমাকে আর একটা সপ্তাহ দেন, আমি পোস্ট করবো, আপনি পেজে খালি ফলো দিয়ে রাখবেন। জি সবাইকে রিকোয়েস্ট, আমার পেজ ফলো করবেন, সবাইকে শেয়ার করবেন। ভাইয়া আপনাদের জন্য এত শ্রম, এত টাইম, যে পরিমাণ আমি মানুষের সাথে কানেক্ট, প্লাস আমার ক্যাপাসিটি, সেই তুলনায় আমার পেজে ফলোয়ার নাই। আর ওই তো গার্বেজ ফলোয়ার যে অনেকে করে, 500 টাকা দিয়ে 5,000 ফলোয়ার, ওইগুলো গার্বেজ ফলোয়ার আমার দরকার নাই। আর আমি ফলোয়ারের জন্য তেমন কোনো মানুষকে রিকোয়েস্টও করি না। কিন্তু আসলে দিন শেষে আপনাদের কাছে এটা আমাদের মানে মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে আপনারা ফলো করবেন। প্লিজ আপনারা যারা আছেন সবাই ফলো করবেন। ফলো করলে কি হয়, আমার পেজে রিচটা বাড়ে। রিচটা বাড়লে কি, আমার যখন সেল বাড়বে তখন আমি ডিসকাউন্টের প্যাটার্নটা আমার বেড়ে যায়। আমি কিন্তু আমার সেলের, আমি মনে আছে আপনারা হয়তো প্রথম লাইভগুলো দেখছেন, আমার চারার রেট কিন্তু অনেক হাই ছিল। আমার যখন সেল যত বাড়ছে তত আমি প্রাইস মার্জিন আরো কমাইতে পারতেছি। কি কারণে, আমার সেল ভালো। যখন আমার সেল বাড়বে তখন আমার চিন্তা করবো, আমি প্রোডাকশন বাড়াই আর আমি সেল করি, তাহলে আমার তো শুনুন, দিন শেষে কিন্তু আমার একটা মিনিমাম একটা টাকা দরকার, যেটা হলো যে আমার এই প্রসেসিংটা চালানোর জন্য। যা এখনো দেখেন 3জন ছেলে এখানে কাজ করতেছে, পিছনেও আছে, সেখানে কাজ করতেছে, আমার অফিসের ছেলেপেলে আছে। সো নয়নতারা 1 সপ্তাহ পর। জি সাইফুল ভাই, সাইফুল ইসলাম ভাই 100 বাটার কাপ এগুলো গ্রাফটিং এর মধ্যে আছে, কিন্তু এখনো বাটার কাপ হয়তো বা রেডি না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি রাজিয়া সুলতানা, জি আপু ভালো আছেন, কেমন? সবজি চারা আছে, এই তো আপু, কই থেকে আসলেন আপনি? এখানে সবই সবজি, কিন্তু এগুলো খাওয়া যায় না, এগুলো সব সবজির গাছ। এখানে যা দেখছেন এই থেকে ওই পর্যন্ত, কিন্তু এই সবজিগুলো ফুল দেয়। এই সবজিগুলো শুধুমাত্র খাওয়া যায় না, আপনি সবজি বাসায় লাগাবেন, মানে ঘরের সবজি, বাসার সবজিগুলো সুন্দর লাগবে আর কি। কিন্তু সব সবজি কি খাইতে হবে? যেমন ফুলকপি খাই, তাই বলে কি আপনাকে গোলাপ ফুল খাওয়া যাবে? দরকার নেই, গোলাপ ফুল খাইতে হবে না সুন্দর জন্য। তো এই সবজিগুলো নিয়ে যায় বাসায় রাখাবেন, মনে করেন লাউ বেগুন সবকিছু। এই যে সবজি যেহেতু বলেন, আমার বাবার একটা ছোট্ট একটা ক্ষেত আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বেগুন আছে এখানে, এই যে টমেটো আছে, এই যে টমেটো, ওই পাশে বেগুন, এই পাশে ঢেঁড়স, সবই আছে, কিন্তু এগুলো নট ফর সেল, যেহেতু আমার বাবার এই গার্ডেন। কলা আছে, দেখেন প্রচুর কলা আছে, আম গাছ আছে, ডাব গাছ আছে, পুরো বাসা ভর্তি, খালি ফলের গাছের অভাব নাই। এই যে বড় বড় আম গাছ আছে, কিন্তু এগুলো নট ফর সেল। পুঁই শাক লাগলে পরে পুঁই শাকের পাতা, যে কোনো অর্ডারের সঙ্গে বলবেন, পুঁই শাকের পাতা গিফট দেওয়া হবে। এই যে পুঁই শাকের পাতা। জি আপু, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো সুযোগই নাই, সবই আছে এখানে, নাই কি? কুশার লাগবে, কুশারও আছে, দেখেন। এটা তো আমাদের বাসা, বুঝেন না, এটা তো আমার নার্সারি
আমরা নেই বানাইছি, নার্সারি একটা লুক দিছি, কিন্তু আপনার বাসা, আমার বাসায় সবই আছে। এই যে দেখেন পদ্ম, শাপলা, এগুলো ফুল অলরেডি, এই যে দেখেন ফুল, এই যে দেখেন ফুল ফুটবে, সবই আছে, থাকবে নাকি? এই যে কুষার আছে, এই যে কুষার, কুষার লাগলে কুষারও দেওয়া যাবে। আসবেন আসবেন যখন পোক্ত হবে তখন খেয়ে যাবেন। এই যে তুলসী পাতা, এই যে লেমন গ্রাস, লেমন গ্রাস সবই আছে, কিন্তু নট ফর সেল, ঠিক আছে? এগুলো এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস। কাটা মুকুট কত করে ভাইয়া? জি, কাটা মুকুট খুব সুলভ মূল্যে কাটা মুকুট দেওয়া যাচ্ছে। কাটা মুকুটের চেহারা অসাধারণ, বলার মতন না, মারাত্মক লেভেলের কাটা মুকুটের চেহারা। এই যে দেখেন কাটা মুকুটের চেহারাগুলো দেখেন, অনলি 100 টাকা, অনলি 100 টাকা। সেই এখানে কয়েকটা কালার দেওয়া যাবে আপনাকে। এই যে দেখেন এটা একটা রেড কালার, একটা এদের রেড, এদের রেড, এগুলো কালারের মধ্যে কয়েকটা কালার আমি দিয়ে দিব নি। হ্যাঁ, এই যে সবগুলো হাই ব্লোমার ভ্যারাইটি। কেউ যদি সারা বছর ফুল চান, সারা বছর, তাহলে বাগান বিলাস বাদ দিয়ে কাটা মুকুট কয়েকটা নিয়ে রাখবেন, 2-1টা কাটা মুকুট রাখবেন। এই ভ্যারাইটিটা এইবার প্রোডাকশনে দেওয়া হয়েছে। এটা হলো চমৎকার একটা ভ্যারাইটি। এখানে মাদার আমার আছে প্রায় 200-300 মতন ভ্যারাইটি করে ফেলছিলাম। তারপর কাটা মুকুটের সেল কমে গেছে দেখে আমি কাটা মুকুট তেমন একটা প্রোডাকশন করি না, তাও টুকটাক করে রাখি সবার জন্য কাটা মুকুট। বলছেন ভাইয়া কাঠ গোলাপের গাছ কত টাকা করে? আমি বলি কাঠ গোলাপে আমার কাছে 3টা কালার আছে। কমন সাদা, হলুদ সাদা, এটা পড়বে 200। তারপরে পিঙ্ক কালার, এটা পড়বে 250। আর মেরুন কালার, এটা পড়বে আপনার 400 টাকা। চারাগুলো দেখায়, চারাগুলো সবগুলো সেই লেভেলের চারা। এ বাবা, গোড়ার মধ্যে ঢুকে, মাটির মধ্যে ঢুকে গেছে, তাই নাট তুললাম। হ্যাঁ, এইরকম, এই যে পাতা ঝরে গেছে, সমস্যা নাই, পাতা ঝরবেই। এখন ওই কাটা মুকুট, এটারও মাদার দেখায়, মাদার দেখালে পর আপনাদের আইডিয়া হবে। সবকিছুরই মাদার আছে, কোনোভাবে যেন আপনাদের না মনে হয় যে আমার কথার মধ্যে কোনো অস্বচ্ছতা কিছু আছে। আমি তো মাদার না দেখেই বললাম। এই যে দেখেন মাদারে দেখেন পাতা সব ঝরে যাচ্ছে, দেখছেন? এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে, কারণ হলো যাতে ফুল আসবে। এই যে ফুল দেখতে পাচ্ছেন, এগুলো তো ফুল আসবে। এটা বিশাল বড় একটা মাদার আমার। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, কাঠ গোলাপ। তারপর ওয়াটার মিলন। হ্যাঁ, ওয়াটার মিলন কিস, ওয়াটার মিলন কিস সকালবেলা খুঁজলাম, পাইলাম না। ওয়াটার মিলন কিস 2-1 পিস থাকতে পারে, তার আমি ওয়াটার মিলন কিস আপনি আমাকে নক দিবেন, আমি কালকার মতন আমি আপনাকে ওয়াটার মিলনের জন্য আপডেট দিয়ে দিব, আপনাকে এই রেটেই দিব। হ্যাঁ, ডিসকাউন্ট রেট দিব। ওয়াটার মিলন কিস। ভাইয়া গোলাপ গাছ কত টাকা করে? গোলাপকে কেবলই হালকা পাতলা খাবার টাবার দিলাম। গোলাপকে হয়তো বা সপ্তাহ 2-1 লাগতে পারে। আর গোলাপগুলো রোদে দেওয়া হবে, সেই রোদে দেওয়ার সুযোগ পাইতেছি না। কাটা মুকুট ভালো ভ্যারাইটি গুলো দেখান, যেগুলো গ্লাবরা পার্পল। এই যে গ্লাবরা পার্পল, এই তো সুন্দর একটা ভ্যারাইটির নাম বলছেন। চমৎকার চারা আছে, মানে চারাটা কতটুক চমৎকার আপনাকে দেখাইলে বুঝতে পারবেন না। এই যে দেখেন চারা, এই যে দেখেন ফুল, গ্লাবরা পার্পেল। নিলে পরে স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, সবগুলো চারা সুন্দর। এই যে দেখেন আরো আরেকটা লেয়ার ওখানে আছে। এই যে সবগুলো মাথায় কলি ঠেকতিছে, এই যে কলিতে ভর্তি। হ্যাঁ, ফুল সহ চারা, যা যাবে ফুল সহ চারা। হ্যাঁ, আমি শুধুমাত্র কিছু ভ্যারাইটি এই সময় ফুল দেয় না, এটা আরেকটু পরে দেয়, যেমন জানুয়ারিতে কিছু ফুল দিবে। চিত্রা ভ্যারাইটি, এদের দেখেন চিত্রা ফুল সহ। এই যে দেখেন সুন্দর, চমৎকার একদম চমৎকার ফিলিংস পাবেন। এই যে দেখেন ফুলের কালার দেখেন। স্ক্রিনশট নিবেন। খুব সুলভ মূল্যে সেল হচ্ছে, কিন্তু হেভি রেটের দিন নাই আর। জি, চারার কোয়ালিটি, চারা রুটের চারা, চিত্রা ক্রিম, এদের ব্রাউন চকলেট। তারপরে আপনাদের আরেকটা ভ্যারাইটি দেখায়, খুব হাই ব্লোমার, এটা আমার রিকমেন্ডেশন। আমি 2টা ভ্যারাইটি দেখবো, 2 থেকে 3টা 4টা ভ্যারাইটি আপনাদের দেখাই। এই যে মাহারা রেড, এটাকে আমি দেখাইতেছি না, এটা আপনারা জানেনই। এই যে মাহারা রেড, কে জানে বড় চাইছিল, এই যে দেখেন বড়। পুরান চারা, সিয়ারা দেখে ভাল লাগবে না, কারণ সিয়ারার যখনই 1 বছর পর 2য় বছরে গাছকে খাবার টাবার না দেওয়া হবে, তখন চেয়ারা বিশ্রী হবে, কিন্তু রুটে ম্যাচুর হবে। হিউজ ইবান,
এই যে হিউজ ইভান, হিউজ ইভান হাই ব্লোমারদের মধ্যে একটা বেস্ট একটা ভ্যারাইটি, মানে কত ফুল দেয় আমি হিসাব করে মিলাইতে পারিনি, সেই ফুল দেয় হিউজ ইভান। যারা এটা চাবেন আজকের দিনে ডিসকাউন্ট নিয়ে নেন, পরে এগুলো পাবেন না। তারপরে এই যে দেখেন, এটা হলো যে ভায়োলেট সেপ্টেম্বর, এই যে দেখেন ফুল সহ চারা ভায়োলেট সেপ্টেম্বর, রুট দেখেন, এই যে রুট ভায়োলেট সেপ্টেম্বর ফুল সহ। এটা আমি মনে হয় দেখাচ্ছি এইচবি সিং লেডি মামা যেটা। তারপরে এই যে একটা ভ্যারাইটি ফুল সহ, ফুল সহ এই যে এটা ভেরিগেটেড পাতা, হ্যাঁ এটা ভেরিগেটেড পাতা, এই যে ভেরিগেটেড পাতা, ঠিক আছে, এই যে ভেরিগেটেড পাতা। এটা হলো যে রয়্যাল ডফিন, এটা ফুল সহ, এগুলো সব ফুল সহ, একদম টকটকা রেড কালার আর বিশাল সাইজ সাইজ ফুল। তারপরে এই যে ফর্মোসা ফুল আসতেছে, এই যে ফর্মোসা, ফর্মোসা ফুল। তারপর এই যে আরেকটা ভ্যারাইটি, হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ, কি অরেঞ্জ এটা, ট্যাংলং অরেঞ্জ, এই যে ট্যাংলং অরেঞ্জ ফুল সহ। প্রচুর হাই ব্লোমার একটা ভ্যারাইটি, প্রচুর হাই ব্লোমার। মাহারা সিরিজ নিয়ে আর স্পেশালি কিছু বললাম না, মাহারা সিরিজ সবাই জানে, হাই ব্লোমার, রোজবেলি ডিলাইট, লস বোনাস বিউটি, চেরি ব্লসম, মাহারা রেট, চারটা দেওয়া যাবে একদম কমন, চারটা রেটই আপনাদেরকে দেওয়া যাবে, হ্যাঁ চারটাই, সবগুলো রিজনেবল প্রাইস। আপনার লস বোনাস বিউটি 200, রোজ ভ্যালি ডিলাইট 250, মাহারা রেট 200, চেরি ব্লসম 350, সবগুলো রিজনেবল প্রাইস। গত বছর এগুলো চারা সব 400, 450 এইরকম করে রেটে বিক্রি করছি। এই বছর আমি 50%, এই যে ডিসকাউন্ট, সবাই বলে খালি 50% রেট দেখান। গত বছরে যে চারাটা আমি গত বছর যে চারাটা বিক্রি করছি যে রেটে, তার থেকে আমি 60%ও কিছু আছে। আদার না আমি গত বছর 2800 করে বিক্রি করছি, সেই আদার না এবার বিক্রি করতেছি 700 করে। চারা এখন দিতে পারতেছি না। ও আদার না দেখায়, আদার না আমার কাছে গ্রাফটেড 2-1 পিস আছে, আমি আদার না যারা দেখতে চাইছে তারা স্ক্রিনশট রাখবেন, 2 পিস মনে হয় দিতে পারবো। এই যে আদার না, আদার তোমাকে ছিঁড়ে গেলে এবারে তোমাকে কপাল। ওই যে নিচে নিচে ক্যারেট গুলো খুলে গেছে, হ্যাঁ ওলেন দেখো, এখানে আদার না 2 পিস ট্যাগ গুলো এই গত সপ্তাহে একটা চারাতে একটা বড় অর্ডার ছিল, ডাক্তার ওনার হলো যে মালিনা, ওনার হলো যে একটা আদার না মহারানিতে ট্যাগটা সম্মত পড়ে গেছে, নাই যেটাই যেভাবে দিবা যেন ট্যাগ না সরে যায়, গাছের সাথে যে ট্যাগটা থাকে। কাটা মুকুট কত করে ভাইয়া? অনলি 100 টাকা পিস কাটা মুকুট। থিমা রেড, হ্যাঁ থিমা রেড হবে, থিমা রেড গ্রাফটিং একজন চাইছিল, যেহেতু আমার বেশি সময় নেই, অন্ধকার হয়ে আসছে। থিমা রেড আমি কয়েকটা গ্রাফটিং চারা দেখায় শেষ করি। এই যে দেখেন থিমা রেড, এটা 700, রুট দেখেন চমৎকার লেভেলের পুরান রুট, হ্যাঁ খালি গাছে গ্রোথ, মানে শীতকালে যেমন গ্রোথ দেখতেছেন তাহলে বুঝেন এটা গরমকালে কি হয়ে যাবে, একদম বাঘের মতন হয়ে যাবে। এই যে সাফায়ার, অনেকে সাফায়ারের নাম শুনছেন, এটা সাফায়ার। এখন আপনারা এইটার ছবি রাখবেন, রাখে অরিজিনাল সাফায়ার বলে মার্কেটে যেটা চলতেছে, সেই সাফায়ারের দেখতে সুন্দর না এটা সুন্দর, একটু আপনারা জাজ করবেন। সাফায়ার ফুলের কালার সেম আসবে, পাতার কালার আলাদা। সাফায়ার এগুলো হলো যে মহারানী, হ্যাঁ এগুলো যে মহারানী, একটু সময় লাগবে। এই যে মহারানী নিচে পুরান রুট, এলান সব 2 থেকে 2.5 বছর পুরান রুটের উপর গ্রাফটিং করা, এগুলো সময় লাগবে একটু, সমস্যা নাই দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। এই যে দেখেন মহারানী ডাবল গ্রাফটেড, এগুলো দিয়ে দেওয়া হবে। আমি দেখাই আমার যেগুলো রেডি হয়েছে সেগুলো আমি দেখাই। এখানে অনেকগুলো ডায়মন্ড অরেঞ্জ একজন চাইছিল, চারাগুলো দেখবেন, হ্যাঁ চারাগুলো কোয়ালিটি কিন্তু 100। রুট গুলো দেখবেন, একদম রুট গুলো বিশাল। আমার রুট যতই চিকন আপনার মনে হোক না কেন, রুটের বয়স মারাত্মক লেভেলে পুরাতন।
কিন্তু আমার রুট মোটামুটি চিকন খুব কমই আছে। এই যে দেখেন, এলেন সব ব্রিটিশ আমলের রুট। আপনি তো আমি দেখলাম ওদের মাহারা সিরিজে দেখালাম না, আমার প্রচুর রুট পুরানো আছে। আমার তো 2 বছর, 2.5 বছর, 3 বছরের পুরানো রুট আছে। আমি গত বছর পর্যন্ত আমি এখানে ট্রাকে আমি রুট কিনতাম। এগুলো সব রুট। এটা 2 বেড ছিল, এই রুটটা ছিল 2 বেড। ওই পাশেরটাও রুট, ওই পাশে যেগুলো দেখতেছেন সেগুলো গত বছরে কিনা, তার আগের বছরের ওগুলো রুট। মানে এখন পর্যন্ত এই রুটের বয়স 2 বছরের ওপর। আচ্ছা আমি কিছু দেখাই। হ্যাঁ, এই যে অরেঞ্জ ভেলভেট ডাবল গ্রাফটেড, অরেঞ্জ ভেলভেট সিরিজ হলো যে 10-এ 10 ফুলের দিক দিয়ে 10-এ 10। এ রোমা হোয়াইট এর মধ্যে ঢুকে আছে, সরে দিও। এই যে এইটা হলো যে ডাবল কারা, একটা গাছে 2টা করে ট্যাগ লাগায়, একটাই কপালে জুটে না মানছে, এখানে তুমি 2টা ট্যাগ লাগাছো, মনে হচ্ছে এটা ককটেল বানাইছো। মোসাব্বির ভাইয়া কইও যে মানুষ একটা পাচ্ছে না, তুমি 2টা দিচ্ছ একটা গাছে। এটা হচ্ছে ডাবল কারা ভাইয়া, এটা ডাবল কারা ফুল সহ। এটা হচ্ছে আমার নিজের ফিলিপাইন ভ্যারাইটি, ইম্পোর্টেড। দেন পাতা দেখেন, ডাবল কারা, এই যে ফুল সহ। যারা নিবেন রিয়ার, এগুলো রিয়ার। হ্যাঁ রিয়ার। এই যে ফায়ার ওপাল, এই যে ফায়ার ওপাল রুটেড, কেউ নিতে চাইলে পরে স্ক্রিনশট রাখবেন। ফায়ার ওপাল, ফুল সহ। এই যে চমৎকার একটা ভ্যারাইটি ফুল সহ আছে। এটা হলো যে স্প্লাশ ভেরিগেটেড। যারা স্প্লাশ কিনছেন নিচ্ছেন তাদের জন্য একটা স্প্লাশ ভেরিগেটেড। এর ফুলের কিন্তু এরকম ভেরিগেশন আসবে। হ্যাঁ, আর সাথে পাতার ভেরিগেশন, চমৎকার একটা ভ্যারাইটি স্প্লাশ ভেরিগেটেড। যে নিবেন স্ক্রিনশট টপাস করে মারা দিবেন, হ্যাঁ টপাক করে স্ক্রিনশট মারা দিবেন আর কি। আচ্ছা এটা গেল। তারপরে রেইনবো, এটা হলো যে ফক্সটেল রেইনবো। হ্যাঁ ফক্সটেল রেইনবো, থিমা ইয়েলো হবে। হ্যাঁ থিমা রেড, থিমা ইয়েলো। আচ্ছা শুভ্রা হবে, জি শুভ্রা হবে না। এই দেখেন একটু আগে আপনাকে চারা দেখালাম। রোমা হোয়াইট, আরো চারা আছে, সমস্যা নাই। রোমা হোয়াইট 3টা হবে। রোমা হোয়াইট হবে, গ্রিন আপেল হবে, মিস অ্যালিস হবে, যেটা পছন্দ করেন আর কি। যে ভাইয়া গ্রাফটিং বাগান বিলাস গুলো দেখান। হ্যাঁ জি ভাইয়া, জয় ভাইয়া, গ্রাফটিং গুলো নিয়ে দেখাচ্ছি। এই যে 3টা দেখাইলাম। এটা হচ্ছে যে স্প্লাশ, এটা স্প্লাশ ভেরিগেটেড, এটা অরেঞ্জ ভেলভেট, এটা হচ্ছে ডাবল কারা। এটা হলো যে স্পেকট্রামের ফুল হয়তো আপনারা দেখছেন, মাদারের আমার ভিডিও দেওয়া হয়েছে। স্পেকট্রাম, এটা হলো যে ড্রাগন ফ্লেম পিঙ্ক, ফুল সহ ছিল, ফুল সহ আমি চারা আছে। হ্যাঁ ড্রাগন ফ্লেম পিঙ্ক। এটা হলো যে টপ রিয়ার ভ্যারাইটি, সেটা হলো যে পার্পেল প্যাচ। পিঙ্ক প্যাচের নাম শুনছেন, এটা হচ্ছে পার্পেল প্যাচ। বাটার কাপ কেন জানি চোখে পড়তেছি না ভাইয়া, ড্রাগন ফ্লেম পিঙ্ক ফুল সহ। এই যে ড্রাগন ফ্লেম, এদের রুট দেখেন, হ্যাঁ রুট দেখবেন। এদের ড্রাগন ফ্লেম পিঙ্ক ফুল সহ। এটা না ডাবল গ্রাফটেড, এটা না মিস ভুল করে একটা গ্রাফটিং করে ফেলছে, সমস্যা নেই। তারপর 2টা ভ্যারাইটি আছে, ভালো ভ্যারাইটি। ফক্সটেল রেইনবো, হ্যাঁ ফক্সটেল রেইনবো, এটা সাকুরা বালাচাঁদ। এটা ভুল গ্রাফটিং, এই জন্য এর প্রাইসটাও খুব কমে যাবে। হ্যাঁ প্রাইসটা অনেক কমে যাবে। যে নিবে অবশ্যই স্ক্রিনশট মারবেন। ড্রাগন ফ্লেম পিঙ্ক তো দেখাইছি। এই যে অরেঞ্জ আইস, রিসেন্টলি কে জানে অরেঞ্জ আইস চাইছিল। এই যে দেখেন রুট দেখেন, খাম্বা রুটের ওপর এত অরেঞ্জ আইস। ফুল আসতে বেশি দিন সময় লাগবে না।
অরেঞ্জ আইস, এটা খাম্বা রুটের ওপর, এটা খাম্বা অরেঞ্জ আইস, ঠিক আছে। তারপরে এলেন কিছু ব্রিজা আছে, এগুলো একটু এদের এলেন ব্রিজা, হ্যাঁ এলেন ব্রিজা, ব্রিজা একটু কালারটা আসুক, না হলে এটা একটু বোঝা মুশকিল হয়ে গেছে, এই জন্য এগুলো জিনিস আমি দেখাইতেছি না। ফুল সহ, ফুল সহ এইটা একটু কিছুদিন পরে দেওয়া হবে, হ্যাঁ এটা একটু কিছুদিন পরে, এটা নতুন গ্রাফটিং এর ভিতরে প্যাচটা খোলা হয়েছে, পলিটা খোলা হয়েছে, একটু 2-4 দিন পরে। মোটামুটি এটা ভালো ভালো আছে এদের। এটা হলো যে মুনলাইট ট্যাংলং, ট্যাংলং সিরিজের নতুন ভ্যারাইটি মুনলাইট ট্যাংলং, এটা আমার নিজের ইম্পোর্টেড ফিলিপাইন ভ্যারাইটি মুনলাইট ট্যাংলং। তারপরে তারপরে এই যে অরেঞ্জ ভেলভেট তো মনে হয় দেখাইছি, এই যে অরেঞ্জ ভেলভেটের সাথে এটা হলো যে রেইনবো, অরেঞ্জ ভেলভেটের সাথে রেইনবো, হ্যাঁ ফক্সের রেইনবো। প্রাইস আদিবা লিখা, এই প্রাইসটা একটু বলবেন, এগুলোর দাম কত? জি রিয়ার ভ্যারাইটি এগুলো যেগুলো দেখাইলাম, যেমন ফক্সটেল, ফক্সটেল অরেঞ্জ, ফক্সটেল হচ্ছে রেইনবো 1500, আর হলো যে আপনার অরেঞ্জ ভেলভেট 1500, তারপর ড্রাগন ফ্লেম পিঙ্ক এটা হলো যে 2000, তারপরে আপনাকে সিলুটি, আর এই যে ডাবল গ্রাফটের যেটা দেখাইলাম, হ্যাঁ দুটা ভ্যারাইটি, এটা দুটা ভ্যারাইটি আসবে আপনার 2000 টাকা। সাকুরা বালাচান্দের সঙ্গে হলো যে আপনার ফক্সেল রেইনবো। তারপর অরেঞ্জ আইস, এটা সিলুটি ভেরিগেটেড, সিলুটি ভেরিগেটেড আছে সাথে, সিলুটি ভেরিগেটের সাথে সাকুরা বালাচান, সিলুটি ভেরিগেটের সাথে সাকুরা বালাচান, এটা যাবে আপনার 1800, দুটাই ড্রপ ভ্যারাইটি। আর যে এটা হলো যে আপনার প্রিন্সেস আতাশা যাবে 2500 করে, এটা একদম নতুন ভ্যারাইটি, এটা মার্কেটে পাবেন না, কারণ আমি এই ভ্যারাইটিটা এখন ইম্পোর্ট করার পরে এখনো সেল করি নাই, এখনই কিছু সেল করব। প্রিন্সেস আতাশা এটা রুটেড হবে, রুটেড গুলো প্রাইস আরো বেশি, ওটা এখন রেডি হয় নাই, রুটেড পাবেন, গুটি কলম করা হয়েছে, গুটি কলম থেকে বের হয়েছে। আচ্ছা ভাইয়া 6 কালার গ্রাফটিন বাগান বিলাসগুলো দেখান, 6 কালারগুলো দেখাইছি, হ্যাঁ আপু একটু রিলগুলো আরেকবার প্রথমে দেখবেন, অন্ধকার হয়ে গেছে এখন আর নাই, জাস্ট খালি আপনাকে যাইতে যেতে একবার দেখে দেই। 6 কালার ভাই, থাই নয়নতারা কয় কালার আছে ভাই? থাই না, এগুলো সব ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড, আমি যেগুলো নয়নতারা গুলো সেল করতেছি এগুলো সব ইন্দোনেশিয়া থেকে আমার নিজের ইম্পোর্ট করা। এখানে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, আমি আপনাকে দিতে পারবো। এই একটা ভ্যারাইটি দেখেন, এটা হলো যে ব্ল্যাক মোনালিসা, হ্যাঁ ব্ল্যাক মোনালিসা, অন্ধকার কিন্তু হয়ে আসছে বুঝছেন, এখন দেখে মজা পাবেন না। ব্ল্যাক মোনালিসা, যারা মোনালিসা পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট ভ্যারাইটি, চমৎকার কালার আসে। এই যে এটা হলো যে গোল্ডেন ব্লক নাজারানি, এটা আমার নিজের ইম্পোর্টেড করা, এগুলো ভ্যারাইটি এখনো মার্কেটে আমি ছাড়ি নেই, তবে এটা টুকটাক রিয়ার, টপ রিয়ারের মধ্যে। প্রিন্সেসও বললেন, ওটা প্রিন্সেস আতাশা, হ্যাঁ প্রিন্সেস আতাশা ওটা 2500 যাবে। নয়নতারা ভাইয়া, নয়নতারা আমার মোটামুটি আমি 58 কালারটা ইম্পোর্ট করছিলাম, মোটামুটি আমার কাছে 40-45 কালার হবে, কিন্তু আমার নেক্সট যে লটে আমার প্রোডাকশন হয়েছে এই লটে মনে হয় সর্বোচ্চ 100-150-200 পিস আছে, এখন এর মধ্যে যে কয়টা কালার হয় আমি নেক্সট সপ্তাহে আমি পোস্ট দিবনি। এই তো 6 কালারের মধ্যে এই যে একটা আছে, 6 কালার, এটা যাবে হলো 4500 টাকা, 6 কালার। এই যে এখানে সব গ্রাফটিং আছে, ডাবল মোটা রুটের উপর, এদের মোটা রুট, তারপর গ্রাফটিং করা, খালি শেপ করে নেবেন, এটা আর কিছু না, এটাকে ফুল চলে গেলে ফাঁকা হয়ে যাবে, তারপর থেকে খালি নতুন করে যখন পাতা আসবে তখন হালকা করে শেপ করবে, শেপ করার সময় হলো যে ফেব্রুয়ারির পরে। প্রিন্সেস জয় ভাইয়া, আপনি আমাকে বলবেন যে কোনটা কি লাগবে, তখন আপনাকে আমি ডিটেলস দিতে পারবো আর কি। এগুলো দাম কত আপনি ইনবক্স করেন, মোটামুটি আপনাদেরকে প্রাইস দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে অন্ধকার হয়ে গেছে, আজকের মতন এখানে বিদায় নেই, আবার আগামী শনিবারে আমি কোনো অফার দেওয়ার চেষ্টা করব, এইগুলো অফার যেন আমি কন্টিনিউস করতে পারি। তবে হ্যাঁ অবশ্যই আমার যেন এই লাইভটাকে সুপারহিট যায়, আর লাইভ থেকে যদি আপনি পারচেস করেন তাহলে আমি অফারগুলো কন্টিনিউ করব। আরেকটা জিনিস হলো যে আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের হলো যে টপ ফ্যান যে কে আছে তাকে আমরা হলো যে একটা গিফট দেওয়ার চেষ্টা করার কিছু না, এখানে গিফট দিব, জাস্ট আমার ছেলে পেলে এত ব্যস্ত, ওদেরকে একটা কমেন্ট করলে পারে ওরা কমেন্টের রিপ্লাই দিতে আর 1 মাস 1.5 মাস পার হয়ে যায়।
আমি তো থাকি না, আমিও ভুলে যাই ব্যস্ততার কারণে। একটা চারা গিফট দেওয়ার সমস্যা নাই, সমস্যা হলো যে এরা আমার মানে কি বলবো যে এরা সময়ই ম্যানেজ করতে পারতেছি না। আমি ওদেরকে বলবো, আজকে আমি লাইভেই বলতেছি যেন ওকে আমি এখনই ফোন দিয়ে আমি বলবো যে তুমি টপ ফ্যানটা বের করে রাখো, এই মাসের যে টপ ফ্যান তাকে বের করে রাখো, যেন নেক্সট সামনে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যেন তাকে গিফটটা দিয়ে দেওয়া হয়। আর আমাদের অর্ডারের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স রাখি, বাকি ক্যাশ অন ডেলিভারি চার্জ অথবা 10% অ্যাডভান্স, ডিপেন্ড করে। মাল্টিগ্রাফটের ক্ষেত্রে আমরা না বেশি রাখি, তবে মাল্টিগ্রাফটের নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। যারা মাল্টিগ্রাফটেড কিনে তাদের ওই 500,000 টাকা অ্যাডভান্স করা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আসে না আর কি। নর্মালি আমার এখানে যে আছে, নর্মালি আমার থেকে যারা কিনে, আসলে আমি দেখছি যে যারা আসলে কিনে তাদের আসলে অ্যাডভান্স নিয়ে কথা বলার জায়গা থাকে না আর কি। আর আসলে কি আমাকে স্টাডি করার জন্য যথেষ্ট জায়গা আছে, আপনারা জানেনই যে আমি আসলে কি রকম মানুষ, আমার কেমন কি অবস্থান, আমি কি করতেছি না করতেছি জানেনি। সো আমাকে নিয়ে একটু স্টাডি করবেন, তাহলে হয়তো বা আমাকে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 6 কালার ভাইয়া, এগুলো এটা চিলি 6 কালার, চিলি টোটাল 7টা কালারের মধ্যে 6টা কালার আছে। চিলি এখন কোনটা নেই এটাতে মনে হয় চিলি হোয়াইটটা মনে হয় নাই, চিলি হোয়াইটটা নাই, বাকি সবগুলোই হয়তো বা আছে, হয়তো বা না। 6টা কালার আছে, চিলি 7টার মধ্যে 6টা আছে। চিলি 6টা কি? চিলি রেড, চিলি ইয়েলো, চিলি পিঙ্ক, চিলি আইসক্রিম, চিলি হোয়াইট, চিলি অরেঞ্জ। 6টা কালার, 6 ওইটা 6 আমি 7টা বলতেছিলাম, 6 ঠিক আছে। চিলি সবগুলো আছে জি। আজকের মতো এখানে বিদায়। আর 6 কালার জি, ওটাকে ওই এক পিস আছে, আপনি যখন নিতে চান আপনি জাস্ট খালি ইয়ে করেন। এটাতে চিলিতে মানে মাল্টিগ্রাফটেড কি কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না, এটা মাল্টিগ্রাফটেড, কোনো ডিসকাউন্ট হবে না এটাতে। 6 কালারে এক পিস আছে, আপনি যদি ওটা নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখেন, ভিডিও থেকে নিয়ে ইনবক্স করেন, একটা পিসি আছে, অর্ডার অ্যাডভান্স করে কনফার্ম করে রেখে দেন। যে দিনই ডেলিভারি নেন আগে অর্ডারটা কনফার্ম করেন। গত সপ্তাহে আমার হলো যে লাইভে আমি তো টোটাল মাল্টিগ্রাফটেড বানাইছি মনে হয় 50-60 পিস হবে, তার মধ্যে গত সপ্তাহে আমার গেছে মনে হয় 20 পিসের ওপর গেছে এক সপ্তাহ লাইভে আমার। ভাইয়া আপনার সাথে কিভাবে কথা বলতে পারবো? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি, আমাদের যে পেজে যে নাম্বারটা আছে সেটার হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ম্যাক্সিমাম টাইম থাকি, ওটাই আমি হ্যান্ডলিং করি। আর গাছ সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, শুধু হোয়াটসঅ্যাপ করবেন। গাছ সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমি আছি আপনাদের সাপোর্টের জন্য। বাট অর্ডার রিলেটেড ওখানে পারতপক্ষে করতে পারেন, আমি না বলবো না, কিন্তু যেহেতু ওখানে আমি সবাইকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য থাকি, ওখানে অর্ডার নিলে পর একটু ঝামেলা হয়, কারণ আমার হোয়াটসঅ্যাপের অর্ডার আবার ফেসবুকে পার করতে হয়। কারণ আমি ফেসবুকে কি অর্ডার ক্রিয়েট করার একটা অপশন আছে, যেখান থেকে খুব ইজিলি আমার ছেলে পেলে অর্ডারটা বের করতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা সবচেয়ে বেস্ট হয়। আপনি সবকিছু আমার সাথে কথা বলে যা ওয়েবসাইটে অর্ডার দেন, একদম খাট করে অর্ডার করবেন, ভাউচারটা আপনার হাতের মধ্যে থেকে যাবে। বুঝতে পারছেন? ফুল পেমেন্ট করবেন, আমাদের জন্য আরো সুবিধা হয়ে যায়। ফুল পেমেন্ট করলে আমাদের সুবিধা হয়ে যায়, আমাদের অনেক জায়গায় আমাদের ইয়ে থাকে না, সেক্ষেত্রে আমি আপনাকে গিফট দেওয়ার সুযোগটা বেশি পাই। কারণ আপনারা যে টাকাটা আমাকে কন্ডিশনে দেন, এই কন্ডিশনের মধ্যে অনেকগুলো অ্যামাউন্ট থাকে যেটা ওরা কাটে, যেটা আমরা আপনাকে বলতে পারি না। আপনি ধরেন আপনার কাছে আমার 1,000 টাকা সিও দিতে যাচ্ছে, 1,000 টাকার 1% ব্যাংক চার্জ, সবকিছু ঘুরে ফিরে তারপর আবার অ্যাকাউন্টে এসে ঢুকবে। সো এখানে অনেকগুলো চার্জ থাকে যেগুলো আমরা বলতে পারি না আর কি। ভাই আপনার সাথে কথা বলবো, ঠিক আছে, আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহ লাইভে। আর এছাড়া হোয়াটসঅ্যাপে আসি সবসময়। জি, ওকে, আল্লাহ হাফেজ।